আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে এর জীবনের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা। আশা করি ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে রাবেয়া বশরী চলছেন চিরবাঞ্ছিত মক্কা মুআজ্জেমায়। রাস্তায় গাধাটি মারা গেল। সঙ্গের লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল, তিনি রাজি হলেন না। অজ্ঞতা তাকে ছেড়ে সবাই চলে গেল আর তিনি হাত উঠালেন আল্লাহর দরবারে। প্রভু গো, আপনি আপনার দাসীকে পবিত্র করার দিকে ডাক দিলেন, অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বিপাকে ফেললেন। কাজটি কি ঠিক হলো? আল্লাহ তার অভিমান ক্ষুব্ধ হৃদয়ের প্রার্থনায় বিচলিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন। তার হজ যাত্রায় আর বিঘ্ন ঘটল না। মক্কা শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন। তিনি তাকে দেখতে চান। আল্লাহ তাকে খবর দিলেন, তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায় দায়িত্ব তোমার ওপরে পড়ুক? তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মুসার কি অবস্থা হয়েছিল? আমি তাকে বারবার বাধা দিয়েছিলাম, সে শোনেনি। ফলে আমার নূরের কণামাত্র প্রকাশ করায় তুর পর্বত জ্বলে উঠে শেষ হয়ে গেল। হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে দ্বিতীয়বার যখন হজ যাত্রায় যান, তখন কাবার অদূরে আল্লাহর ধ্যানে মগ্ন হন। হঠাৎ তিনি দেখেন কাবাঘর তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে। তখন তিনি বলেন, এই ঘর দিয়ে আমি কি করব? আমি ঘরের মালিককে চাই, কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না। ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী শোনা যায়, যা তাপসী হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে এর মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। মহাসাধক হজরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু আনহু চলছেন মক্কা শরীফে। এক পা করে যান আর দু রাকাত করে নফল নামাজ পড়েন, আর পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন। দারুণ কষ্টকর সে হজ যাত্রা। মক্কায় পৌঁছতে তার সময় লেগে গেল 14 বছর। কিন্তু ওখানে গিয়ে দেখলেন কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নেই। নাকি তার চোখ খারাপ, তাই দেখতে পাচ্ছেন না? তার সংশয়, সন্দেহ, হতাশার উত্তরে একজন ফেরেশতা বললেন, না, চোখের দোষ না, আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবাঘর সাময়িকভাবে তার স্থান ত্যাগ করেছে। কে কে সে? চিৎকার করে কেঁদে উঠলেন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহে। আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে। সেই পবিত্র কাবাঘরও ফিরে এসেছে আপন জায়গায়। হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহে বললেন, পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন। হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে বললেন, আপনি তো পথে নামাজ পড়তে পড়তে 14 বছর লাগিয়ে দিলেন, আর দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি। নজির স্থাপন করলো কে, আমি না আপনি? আল্লাহর প্রিয়জনদের এ রহস্যময় সংলাপের অর্থ একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর উদ্দেশ্যে তাপসীরা হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে এর প্রার্থনা, কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ কবুল না করেন, তাহলে সেটি তার পক্ষে চরম বিপদস্বরূপ। সে বিপদের পুণ্য অর্জনের সৌভাগ্য যেন তার হয়। অতঃপর হজ সম্পন্ন করে তিনি বসরায় ফিরে আসেন। পরবর্তী 1 বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন। মনে মনে ঠিক করেন, গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে, এবার তিনি তাকে সম্মান জানাবেন। পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হজরত ফারমাদি রহমতুল্লাহ আলাইহে। তিনি বলেন, এবার বসরার এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজ যাত্রায় বেরিয়ে পড়েন আর দীর্ঘ 7 বছর কৃচ্ছ সাধনার পর আরাফাতের ময়দানে পৌঁছান। তখন এক দৈববাণী হয়, তুমি যদি চাও তবে তোমার কিচ্ছু সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই। হজরত রাবেয়া বশরী রহমতুল্লাহ আলাইহে বলেন, না প্রভু, আমি নূরের তাজাল্লি দেখার যোগ্য নই, আমি দরিদ্র চাই। দরিদ্র আমার ক্রোধ ও দুর্ভিক্ষ স্বরূপ আসমানি স্বর তরঙ্গায়িত হয়। অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে, তবে সে কথা আলাদা।
আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল। একটি ঘটনার বিবরণ থেকে তা স্পষ্ট হয়। একদিন দুজন দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে। দুজনেই ক্ষুধার্ত, কিন্তু ঘরে মাত্র দুখানা রুটি। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে তাই এনে দিলেন অতিথিদের সামনে। ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক, সেও কিছু খেতে চায়। তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে রুটির দুখানা তুলে এনে তাকেই দিলেন। বলা বাহুল্য, এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন। কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী এক গোছা রুটি ও মাংস এনে রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহেকে দিলেন। তিনি গুণে দেখলেন রুটি রয়েছে 18খানা। দাসীকে বললেন, তোমার ভুল হয়েছে, উনি অন্য কারো জন্য রুটি পাঠিয়েছেন, আমার জন্যে নয়। দাসী বললেন, না, আমার ভুল হয়নি, এগুলো আপনার জন্যই। কিন্তু হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে তা মানবেন না। রুটি ফিরিয়ে দিলেন। যে গৃহকর্ত্রী রুটি দিয়েছিলেন তিনি দাসীর মুখে বিবরণ শুনে আরও দুখানা রুটি দিয়ে আবারও তাকে পাঠালেন। এবারে রুটির সংখ্যা ছিল 20। আর আপত্তি উঠল না। প্রসন্ন চিত্তে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে অতিথিদের আপ্যায়িত করলেন। তার এই আচরণের রহস্য কোথায়? অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন। রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন, মাত্র দুখানা রুটিতে দুজন দরবেশের হতো না। এজন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন। হয়তো আল্লাহ তার অন্তরের অস্বস্তি উপলব্ধি করে ওই ভিক্ষুককে পাঠান, আর তিনি রুটি দুখানা তাকেই দান করেন। একটি দানের বদলে আল্লাহ 10 গুণ দেন। আল্লাহর এই প্রতিশ্রুতির ওপর অবিচল আস্থা রেখে অতিথি আপ্যায়নের পুরো দায়িত্ব তিনি আল্লাহর ওপরেই ন্যস্ত করেন। দাসী যখন প্রথমে 18খানা রুটি এনে দিল, তখন তিনি বুঝলেন এ তার জন্য নয়, কেননা তিনি যখন দুখানা রুটি দিয়েছেন তখন তিনি পাবেন তার 10 গুণ, অর্থাৎ 10 দুগুণে 20খানা। তাই তখন তিনি রুটি ফেরত দেন। দ্বিতীয় দফায় অবশ্য 20খানা রুটি এলো, আর তিনি তা গ্রহণ করলেন নিশ্চিন্তে। অতিথিরা নির্বাক হয়ে গেলেন। অন্য একদিন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এসেছেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে এর বাড়িতে। তিনি তখন কাঁদছেন, প্রবল কান্না। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে বললেন, এই কান্না যদি অকৃত্রিম হয় খুব ভালো কথা, কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনি হারিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর কথায় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে আহত হলেন। কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। আরও একদিন হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে ফোরাত নদীকূলে ধ্যানরতা হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে গিয়ে সেখানে উপস্থিত হলেন। তাপসীর ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হলো। একসময় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে নদীর পানির ওপরে তায়ের জায়নামাজ বিছিয়ে বললেন, এসো নামাজ পড়ি। তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে বললেন, হজরত, এটা যদি আপনার লোক দেখানো হয় তা খুব ভালো কথা, আর তা যদি না হয় তাহলে আসুন আমরা শূন্যে নামাজ পড়ি। এ বলে তিনি শূন্যে তার জায়নামাজ পেতে দিলেন। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে তার অবস্থা অনুধাবন করে বললেন, আপনি যা দেখালেন তা এমন কিছু নয়, সামান্য মাছও তা পারে, আর আমি যা দেখালাম তা তুচ্ছ মাছিও পারে। আসল কাজ কিন্তু এর অনেক ওপরে। তার সম্পর্কে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে বলেন, একবার আধ্যাত্ম সাধনার নানা জটিল তত্ত্ব নিয়ে তার সঙ্গে আমার অহোরাত্র আলোচনা হয়, কিন্তু মুহূর্তের জন্য আমার যেমন মনে হয়নি যে আমি একজন পুরুষ, তেমনি তারও মনে হয়নি সে একজন মহিলা। বিদায় নেবার সময় মনে হলো আমি অতি তুচ্ছ একটি লোক, আর সে বিশুদ্ধ এক তাপসী। তার বিশুদ্ধতা সম্পর্কে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে এর মনে কোনো সংশয় ছিল না। এক রাতে তিনি একদল অনুগামী সহ হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর বাসভবনে যান। তার বাড়িতে আলোর ব্যবস্থা ছিল না, কিন্তু হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে জানতেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে এর আলোর দরকার। তাই তিনি তার একটি আঙুলে দম দিলেন, আর আঙুলটি উদ্ভাসিত হয়ে আলো দিতে লাগলো। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর শিষ্যগণ সবিস্ময়ে বলে উঠলেন, এটা কি করে সম্ভব হলো? তাপসী হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তার উত্তর দিয়ে গেলেন, কিন্তু তার আগেই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুগত, তার পক্ষে এসব কাজ কিছুই নয়। আল্লাহর নবীদের দ্বারা যদি মোজাজা প্রকাশ পায়, তাহলে আল্লাহর আউলিয়াদের দ্বারা
অলৌকিক কাণ্ড হতে পারে, তাতে অবাক হওয়ার কি আছে। একবার হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে এর কাছে 3টি উপহার পাঠিয়ে সেগুলার প্রতীকী তাৎপর্য ব্যাখ্যা করেন। উপহার 3টি হলো মোম, সূচ ও একগাছি চুল। তার কথা ছিল মোমের মতো আলো দিয়ে বিগলিত হতে হবে, সূচের মতো সবসময় মানুষের কাজে লাগতে হবে, আর এসব করতে করতে নিজের চুলের চেয়েও ক্ষীণতর করে তুলতে হবে, তবেই উদ্দেশ্য সফল হবে। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে প্রশ্ন করলেন, তুমি এত উচ্চ মর্যাদার অধিকারিণী হলে কিভাবে? হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে এর উত্তর, সব কিছু আল্লাহতে সমর্পণ করে দিয়ে। তাকে জানলে ও চিনলে কি করে? হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহে বললেন, আপনি তাকে চিনেছেন যুক্তিতর্কের মাধ্যমে, কিন্তু আমি তার সন্ধান পেয়েছি বিনা বাক্য ব্যয়ে। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে তার কাছে মারেফাতের শিক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি টুপি সেলাই করে আমি বিক্রি করি, আর 2টি মুদ্রা পাই, একটি নিই ডান হাতে, অন্যটি বাম হাতে, দুটিকে একই হাতে ধারণ করি না, তাহলে হয়তো মুদ্রা সঞ্চয়ের দিকে মনটা ঝুঁকে যেতে পারে, আর তা হতে পারে আমার পথভ্রষ্টতার কারণ। এভাবে আমি আমার প্রবৃত্তির ওপর জয়ী হয়েছি। অর্থাৎ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে মারফাতের শিক্ষা লাভ করেন, কোনো মানুষের মাধ্যমে নয়। তো বন্ধুরা, ঘটনাগুলি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে ভালোবাসবেন।